নিউক্লিয়াসের ঘনত্ব, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না। এই কোয়েশ্চেনটা হ্যাঁ নিশ্চয়ই শর্ট সেট থেকে এসছো। আর 17 তারিখ ফিজিক্সের এক্সাম, 17 তারিখ ফিজিক্সের এক্সাম তো নাকি 4th সেমিস্টার, তাহলে এত কথা বলা কি আছে, ইন্টারভিউ দরকার নেই। চলো ডাইরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের কি, নিউক্লিয়াসের ঘনত্ব বার করতে হবে। নিউক্লিয়াসের ঘনত্ব বার করতে হবে। নিউক্লিয়াসের ঘনত্ব বার করতে হবে। আর নিউক্লিয়াসের ঘনত্ব তার ভর সংখ্যার উপর নির্ভর করে না, এটা প্রমাণ করতে হবে। তা ব্যাপারটা কি দেখো, r equals to r0 a to the power 1/3, r equals to r0 a to the power 1/3, এই জিনিসটা থেকে কিন্তু অঙ্ক আসে। r মানে কি, r টা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, r হচ্ছে ব্যাসার্ধ নিউক্লিয়াসের, আর r0 টা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ অপেক্ষক। এটা হচ্ছে একটা পরীক্ষামূলক ধ্রুবক, এটা কি একটা ধ্রুবক, পরীক্ষামূলক ধ্রুবক, ব্যাসার্ধ অপেক্ষক, নিউক্লিয়াসের ব্যাসার্ধ অপেক্ষক, নিউক্লিয় ব্যাসার্ধ অপেক্ষক, ঠিক আছে। আর r0 এর মান দেখবা মনে হয় 1.2 ফেমটোমিটার হয়, ফেমটোমিটার, ফেমটোমিটার মানে 10 to the power -15 মিটার, ঠিক আছে। এত কিছু বলে ফেললাম। আর এখান থেকে কিন্তু অঙ্ক করতে দেবে ভর সংখ্যা, ঠিক আছে। ব্যাসার্ধ দেওয়া থাকবে, ভর সংখ্যার অনুপাত দিতে পারে, অথবা ভর সংখ্যা দেওয়া থাকবে, ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকতে পারে। আর r0 টা কি ধ্রুবক, তাহলে এটার একটাই মান হয়, উপাস থেকে কেটে যাবে, সেটা আলাদা ভিডিওতে বলা যাবে, এটা আমরা জানি। আর এটা কি, এটাই তো বলা হয়নি, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে ভর সংখ্যা। এবার আমরা কি করব, নিউক্লিয়াসের ঘনত্ব বার করব। কি বার করব, নিউক্লিয়াসের ঘনত্ব। এক্ষেত্রে ধরে নেব নিউক্লিয়াসটা হচ্ছে একটা গোলক, নিউক্লিয়াসটা হচ্ছে একটা গোলক। আর গোলকের আয়তন কত হয়, গোলকের আয়তন হয় v = 4/3 পাই r কিউব, তাই না। গোলক ধরে নেব 4/3 পাই r কিউব, এই r টাই হচ্ছে এইখানের r, ঠিক আছে। চলো এবার আমরা ঘনত্ব বার করি। ঘনত্ব মানে রো, ঘনত্ব কি হয়, ভর বাই আয়তন, ঘনত্ব মানে কি ভর বাই আয়তন। আচ্ছা নিউক্লিয়াসের ভর কত হবে, নিউক্লিয়াসের ভর, নিউক্লিয়াসের ভর কত হবে সেটাই হচ্ছে ব্যাপার। নিউক্লিয়াসের ভরকে ক্যাপিটাল M দিয়ে লিখলাম, ঠিক আছে। ধরে নাও নিউক্লিয়াসে কি থাকে, ধরে নেওয়ার দরকার নেই, নিউক্লিয়াসে ওই দুটোই থাকে, কি থাকে, প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রনের ভর ধরে নাও সমান, সেটা হচ্ছে স্মল m। প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে, আর প্রোটন আর নিউট্রনের ভর সমান ধরে নাও m, স্মল m। স্মল m গুণন নিউক্লিয়াসের ভর সংখ্যা কত, a, স্মল m গুণন a, ঠিক আছে। তাহলে ভরকে m দিয়ে লিখছি, এটাকে v দিয়ে লিখছি, m এর মানটা বসিয়ে দাও, m a মা, m a মা। আয়তন কত হবে, 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব। আচ্ছা এই r এর মানটা আমরা জানি, r0 a to the power 1/3, r এর জায়গায় বসিয়ে দাও, m a 4/3 পাই, r এর জায়গায় r0 a to the power 1/3, তার আবার কিউব। তাহলে এটা কিউবটা r0 এর মাথায় একবার যাবে, আর কিউবটা a0 এর মাথায় একবার যাবে, দিয়ে দাও m a 4/3 পাই r0 কিউব, এই যে কিউবটা এখানে গেল, আর এর মাথায় যাবে 1/3 ইনটু 3, 3 3 কেটে যাবে, তাহলে শুধু a পড়ে থাকলো, এই a আর এই a কেটে যাবে, তাহলে m বাই
3টা উপরে উঠে যাবে, 3m/4πr0 কিউব। এই হচ্ছে তোমার নিউক্লিয়াসের ঘনত্ব, 3m/4πr0 কিউব, এটা r0। ঠিক আছে, তাহলে এখানে কোনো a আছে নেই, তার মানে কি নিউক্লিয়াসের ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না। এই জিনিসটার পিডিএফ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 17 তারিখ এক্সাম, ভালো মতো পড়তে থাকো আর শর্টস গুলো দেখতে থাকো, কারণ শর্টসে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলছি। থ্যাঙ্কস মি লেটার। আরে 17 তারিখের পরের দিনই বলে দিস থ্যাঙ্কস। টাটা।